যে চলে এসেছে আমাদের মেট্রো। হ্যাঁ এই সরি, আমাদের যাওয়ার মেট্রো চলে এসেছে। দমদম থেকে কিভাবে ভিক্টোরিয়ায় যাব সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, আমার ডান পাশে হচ্ছে হাবড়া লোকাল, আর বাঁ পাশে যে ট্রেনটি ঢুকছে একদম স্লো স্পিডে, এটা হচ্ছে শিয়ালদা রাইফেল, আর এইটা হচ্ছে গান পাউডার। আমরা এখন যাচ্ছি দমদম মেট্রো স্টেশন। আর এই পাশে এই যে আসলো অনেকক্ষণ পর, একদম 1 ঘন্টা পর আসলো। এই যে এটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। এইগুলো কি ঠিক? হ্যাঁ আরে ভাই, এখানে তো সেই জল। আসো, হাত দেবো, আসো। এই আমরা তোমরা ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এবারে হচ্ছে আমরা যাব ভিতরে, অর্থাৎ মিউজিয়াম ঘুরবো, গার্ডেন ঘুরবো, আর এই সম্পূর্ণ ভিউটাই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভ, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। এখন আছি দমদম জংশন স্টেশনে, এখান থেকে যাব ভিক্টোরিয়ায়। দমদম থেকে কিভাবে ভিক্টোরিয়ায় যাব সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আমি কিন্তু একা নই, আমার এই পাশে আছে দাদা আছে। এখানে হচ্ছে ও এখন মনে হয় ফোনে রিচার্জ করছে। এই যে ওই হ্যাঁ, এইমাত্র আমরা আসলাম দমদমে। দমদম থেকে আমরা যাব হচ্ছে ভিক্টোরিয়ায়। তো দমদম থেকে কিভাবে ভিক্টোরিয়ায় যাব সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর দমদম স্টেশনের ভিউটা একটু ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমার ডান পাশে হচ্ছে হাবড়া লোকাল, আর বাঁ পাশে যে ট্রেনটি ঢুকছে একদম স্লো স্পিডে, এটা হচ্ছে শিয়ালদা। ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ। আমরা এখন যাচ্ছি দমদম মেট্রো স্টেশন। আর এই পাশে এই যে আসলো অনেকক্ষণ পর, একদম 1 ঘন্টা পর আসলো। এই যে হ্যাঁ, মানে 1 ঘন্টা পর আসলো। তো এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলুন। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে টিকিট কাটার লাইনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে একদম পুরো ওই জায়গায়, মানে মনে হচ্ছে কি হচ্ছে দুর্গাপুজোর ঠাকুর দেখছি না? হ্যাঁ, ঠাকুর দেখতে যেমন লাইন দেওয়া হয় সেরকম মেট্রোর টিকিট কাটার লাইন এটা। অবশ্যই আগে আসবেন। হ্যাঁ, একটু আগে আসবেন, তাহলে এই লাইনটার সম্মুখীন হতে হবে না। আমাদের মেট্রোর টিকিট কাটা কমপ্লিট। দাদার হাতে আমাদেরও হ্যাঁ, একদম কমপ্লিট। আপনারা যখন ঢুকবেন এই টিকিটটা যেন হারাবেন না। হ্যাঁ, হারালে কিন্তু বার হতে পারবেন না। এখন আছি দমদম মেট্রো স্টেশনে। তো আমাদের মেট্রো আসছে, এই যে আমাদের মেট্রো আসছে। হ্যাঁ, এই যে চলে এসেছে আমাদের মেট্রো। হ্যাঁ এই সরি, আমাদের যাওয়ার মেট্রো চলে এসেছে। দেখতে পাচ্ছেন ভিড় কী পরিমাণে। সিট নেওয়ার জন্য সামনে চলে গিয়েছে। হ্যাঁ, একজন কি সিট নেওয়ার জন্য শুধু নিয়ে এসছি, কেন চিনি না বলে তাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ গাইড মাইসে যে ফোন করে ফেলে লোকেশন। হ্যাঁ, দুর্গাপুজোতে যেরকম ইউটিউব দেখে তারপর ঠাকুর দেখতে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইবারে গেটটি ওপেন হবে, তারপরে আমরা উঠবো। দীর্ঘ অপেক্ষায় আছি কখন খুলবে। डान दिखे अगला स्टेशन बेलगाछिया, प्लेटफॉर्म दाई तरफ। नेक्स्ट स्टेशन इज बेलगाछिया, प्लेटफॉर्म इज ऑन द राइट साइड।
ফ্রেন্ডস ফাইনালি ময়দান স্টেশনে চলে আসলাম, আর এখানে হচ্ছে মেট্রো এবার চলে যাবে। আর এই যে টিকিট, এবার আমি যেটা বলেছিলাম যে বার হওয়ার সময় কিন্তু টিকিট মাস্ট লাগবেই, মানে বার হতে পারবে না টিকিট না থাকলে। এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে আমরা এক্সিট হব। ময়দান থেকে মেন গেট এক্সিট নাম্বার 1 থেকে বার হচ্ছি। তো আমি যেটা বলেছিলাম যে প্রথমে কিন্তু যখন মেট্রোর টিকিটটা কাটবেন, টিকিটটা কাটার পরে অবশ্যই মানে খেয়াল রেখে দেবেন যাতে না হারিয়ে যায়। হারিয়ে গেলে কিন্তু সমস্যা, বার হতেই পারবেন না। এটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। ময়দান মেট্রো স্টেশন থেকে আপনারা যদি মেন গেট থেকে বার হন তাহলে একদম কিন্তু সোজা রাস্তা পেয়ে যাবেন ভিক্টোরিয়ায় যাওয়ার। আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন মেন রোড। এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে। তো এবারে আর একটা জিনিস, সবার একটা জিনিস কনফিউশন থাকে, সেটা হচ্ছে কি আমরা ময়দান আসবো কোন মেট্রোটাই উঠবো। সেটা হচ্ছে আপনারা একদম মেট্রো স্টেশনে উঠেই কবি সুভাষ মেট্রোটাই উঠবেন, ওঠার পরে ময়দান নেমে যাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হাইওয়ে, আর হাইওয়ের একদম পাশে কিন্তু এই ফুটপাথ। তো এই ফুটপাথ হ্যাঁ হেঁটে চলে আসবেন একদম। আর ময়দান থেকে এক্সিট গেটটা মেন গেটটা ধরবেন, তাহলে একদম সোজা চলে আসতে পারবেন, একদম সোজা চলে আসতে পারবেন একদম ডান দিকে। একদম। বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা হচ্ছে এসএস কেমটা হচ্ছে রবীন্দ্র সরণ, এটা হচ্ছে সোজা যাবেন। আর ভিক্টোরিয়া যেতে গেলে আপনার এই পাশে যেতে পারে, মানে এই পাশে যেতে হবে আপনার। পাশে দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাচ্ছি জেকে সেন্টার, ঠিক তার এই পাশেই আছে এই বোর্ডটা। এই বোর্ডটা এখানে ভিক্টোরিয়া যেতে গেলে আপনার এই পাশে যেতে হবে। যেটা গল্পটা এক্ষুনি হচ্ছিল সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে কানে আছে বাটারফ্লাই। না না এটা না, এটা গল্প হচ্ছিল। আচ্ছা আমাকে দাম বলেছে একটা, হুম পাশে জন শুনে সে নিতে শুরু করেছে। আচ্ছা এবার আমি যে পে করতে গেছি আমাকে হাফ টাকা ফেরত দিয়েছে, আর দিয়ে বলছে না না এটার দাম আছে। পাশে থেকে তখন বললো যে না আমরা তো নিজেরাও শুনেছি, তখন উনি তার আগে মান ছিল। দেখলেন। হ্যাঁ তো ফ্রেন্ডস এটা হচ্ছে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবেন এই জিনিসগুলো থেকে, কারণ এইগুলো কিন্তু প্রায় হচ্ছে বা হবে, বা হতে তো কত সময় লাগে, সেই জন্য অবশ্যই আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ একটু সাবধান, হ্যাঁ একটু সাবধানে কিনবেন। আর যে দামটা আপনার আগে যে কিনে নিয়ে যাচ্ছে সেই দামটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবেন, বা সম্পূর্ণটা দোকানদারের উপর নির্ভর করবেন না। হ্যাঁ 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 বাস এটাই। হ্যাঁ 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 এইগুলো একটু লক্ষ্য করবেন। আর আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গা থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ যে গন্ধযুক্ত জায়গা ছিল সেটা খুব স্কিপ হয়ে গিয়েছে। হ্যাঁ আর এখান থেকে কিন্তু আমাদের ভিক্টোরিয়া গার্ডেন একটু দেখা যাচ্ছে। হ্যাঁ আরেকটা কথা, এই যে আমি 20 টাকা 30 টাকা বললাম, টাকাটা কিন্তু ম্যাটার করে না। একদম ম্যাটার করে হচ্ছে আপনি কতটা সাবধানে থাকবেন, এটাই ম্যাটার করে। একদম। কারণ হয়তো আমি ছোট অ্যামাউন্টই বললাম, আমার সঙ্গে ছোট অ্যামাউন্টে হচ্ছে আমি ছোট অ্যামাউন্ট বললাম, এটা বড় অ্যামাউন্টও হতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। যে টাকাটা ম্যাটার করে না, নিজেরা সাবধানে। এগুলো কি ঠিক? হ্যাঁ সমুদ্র ক্রস করছি। আরে ভাই এখানে তো নদী, সেই জল। আসো হাত দেবো, আসো। এই আমরা তোমরা হ্যাঁ তো ফ্রেন্ডস এই যে একটা লেভেল পার করলাম, আর একটা লেভেল হ্যাঁ যাও যাও, হবে তোমার হবে। ইয়া দেখতে পাচ্ছেন ওই যে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, একটা ঘোড়া খাচ্ছে, ওদের এখন টিফিন টাইম, সরি লাঞ্চ টাইম ওদের। এই যে আর ওই পাশে দুটো ঘোড়া আছে। আর এখানে সম্পূর্ণটা দাদা এখানে লাইভ করছে। দেখা হচ্ছে ভিক্টোরিয়া গেটের সামনে গিয়ে। চলুন ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু একদম ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়ার একদম সামনেই আছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আর দাদা গিয়েছে হচ্ছে টিকিট কাটবে, টিকিট কাটার পরেই কিন্তু আমরা ভিক্টোরিয়ার মধ্যে ঢুকবো এবং আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। টিকিট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো টিকিটটা আমি দেখাবো। এটা হচ্ছে এন্ট্রি টিকিট ফর হল, এটা হচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা। আর শুধুমাত্র যদি আপনারা গার্ডেন টিকিট কাটেন তাহলে আপনার 20 টাকা। হ্যাঁ সেখানে কিন্তু আপনি মিউজিয়ামটা দেখতে পাবেন না। এই যে 3টে টিকিট দেখতে পাচ্ছেন। এবার আমরা হচ্ছে ঢুকবো ভিক্টোরিয়ার মধ্যে।
ফাইনালি আমরা চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এবারে হচ্ছে আমরা যাব ভিতরে, অর্থাৎ মিউজিয়াম ঘুরবো, গার্ডেন ঘুরবো, আর এই সম্পূর্ণ ভিউটাই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আর মিউজিয়ামের মধ্যে কী কী আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন। আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে মিউজিয়ামে, তাই তো? মিউজিয়ামের মধ্যে হ্যাঁ, ভিডিওটা কিন্তু একটু কাঁপতে পারে, তার কারণ হচ্ছে এটা হাতে করছি, আর কারণ হচ্ছে এখানে গিম্বেল অ্যালাউ নেই। প্রচুর সিকিউরিটি চেকের পর ফাইনালি চলে এলাম মিউজিয়ামের মধ্যে। দেখে নিন যে ভিক্টোরিয়া কীভাবে বানানো হয়েছে। হচ্ছে ভিউটা দেখুন উপরে, এটা হচ্ছে বহু বছরের পুরনো কামান, ডিটেলস আছে এখানে, দেখেই কিন্তু ভয় লাগছে। হচ্ছে বহু বছরের পুরনো, মানে অস্ত্রগুলো জাস্ট দেখুন। এগুলো হচ্ছে ওয়াটার কালার দিয়ে করা। এখানে যে কটা ফটো আছে সবটাই ওয়াটার কালার দিয়ে করা। এটা হচ্ছে নিসর্গ সরবন, এটা হচ্ছে বৃক্ষ অধ্যয়ন, এটা হচ্ছে কিন্তু পাহাড়ের দৃশ্য, এটা হচ্ছে বৃক্ষরাজি। পুরোটাই দেখতে পাচ্ছেন ওয়াটার কালার দিয়ে তৈরি করা, পুরো ফ্রেমে প্রত্যেকটা জিনিস আছে। এটা হচ্ছে গণেশ, পাথরের সিংহাসন। এটা কিন্তু পুরোটাই কিন্তু পাথরের তৈরি। ওপরের ভিউটা দেখুন। এবার আমরা উপরে যাব। এবারে আমরা যাচ্ছি উপরে না একেবারে উপরে না, উপরে কিছু দৃশ্য আপনাদের হ্যাঁ একদম। সো ফ্রেন্ডস, উপর থেকে নিচের ভিউটা দেখুন। রাইফেল, প্রচুর ভিড়, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে। এটা হচ্ছে অরবিন্দু ঘোষ যেখানে বন্দী ছিলেন সেটাই দেখুন। এপাশে আছে রিভলভার, আর ওপাশে হচ্ছে কার্তুজ, রাইফেল, আর এইটা হচ্ছে গান পাউডার, আর এটা হচ্ছে কিন্তু বোমা। এগুলো হচ্ছে পিস্তল, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কার্তুজ। এটাই হচ্ছে এই যে পিস্তলটা আছে এখানে। তো এইটার ব্যাপারে টোটাল ডিটেলস যদি আপনারা শুনতে চান অবশ্যই ইয়ারফোনটি কানে নেবেন। আমাদের যিনি মিস্টার শুভম ব্লগ করছিলেন টোটালটা কানে দিয়ে শুনছেন। দাদা এবারে শুনছে। কেমন লাগলো? হ্যাঁ, এবার আমাদের পারমিতা দি শুনছে। এটা হচ্ছে সেলুলার জেল। এটা হচ্ছে স্বাধীনতার লড়াই, ভারতীয় নৌসেনা। তো ফ্রেন্ডস, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন বাইরের। যেখানে দেখতে পাচ্ছেন দুটো কুকুর মহা আনন্দে ঘুমোচ্ছে।
আমাদের উপরে দেখা কমপ্লিট, এবারে আমরা নিচের দিকে যাচ্ছি। এবার আমরা খিদে পাইছে। হ্যাঁ, মিউজিয়াম দেখা টোটাল কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এখন বসে আছি, দাদা গিয়েছে লাইভ করছে ভিতরে। তো ফাইনালি দাদা আসলো। জানি কই মানে হ্যাঁ, এখনও দেখতে থাকুন, এখনও কিন্তু মজা অনেক বাকি আছে। জাস্ট আপনাদের মিউজিয়ামটা তুলে ধরলাম। এখন আমরা যাব গার্ডেনে গিয়ে প্রচুর আনন্দ মজা করব, সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ চলছে, আর নতুন কিছু একটা মনে হয় তৈরি হচ্ছে, তো আমি সঠিকটা জানি না এটা বিষয়। আর শীতকালের দিকে একটা সমস্যাটা কি হয়, যেটা আমাদের সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে কি মানে সমস্যাটা কি, তুই তো ফটো তুলিস বল। হ্যাঁ, নেটওয়ার্ক তো প্রবলেম আছেই। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, শীতকালে একটু 3টের পরে ফটো তুললে কি হয় সেটা একটু বলে দাও সংক্ষেপে। মানে একটু সাদা সাদা একটু ভাব চলে আসে, মানে আমরা যেরকম আগে ফর্সা ছিলাম একটু কালো হয়ে যাচ্ছি। তখনই আমাদের কি গানটা মনে আসে মানে, হ্যাঁ সাদা কালা জিনিস দেখতে পেয়েছি। কি বলো কই ইন্টারেস্টিং জিনিস তা দেখাও। তা তুমি এই পাশে এসো, ক্যামেরা না ক্যামেরা দরকার নেই আমার, তোমাকে ওই যে ঝুলছে ওইটা। ও আচ্ছা, ও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছে, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। এত বড় লেবু কিছু নাকি, কোনো একটা লেবু না, এটা কি ফল? তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে বুঝতে পারছি না যে এটা কোন ফল। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এবারে হচ্ছে আমরা একদম টোটালি ফটো তুলিনি, এবার হচ্ছে ফটো তোলা হবে। হ্যাঁ, এই পাশটা পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছেন কিন্তু গার্ডেন, পুরো এরিয়াটাই হচ্ছে গার্ডেন। তো এইবারে ঢুকলাম গার্ডেনের মধ্যে। গার্ডেনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন। গার্ডেনের টিকিট মূল্য কিন্তু 20 টাকা। আর আপনারা যদি মিউজিয়াম দেখতে চান আর গার্ডেন একসঙ্গে দুটো, তাই তো, তাহলে হচ্ছে 30 টাকা। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যারা মিউজিয়াম দেখতে যাবেন তারা কিন্তু নিচের তলাটা দেখে শুধু চলে আসবেন না। তার কারণ হচ্ছে মেন আকর্ষণ কিন্তু উপরে, তাই তো। নিচে তো আছেই, নানান পিস্তল এবং রাইফেল দেখতে হলে অবশ্যই কিন্তু উপরটাই যেতে হবে, নাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস আপনারা মিস করবেন। গাছটাকে দেখুন। তো ফ্রেন্ডস, এখন বসে হচ্ছে ঝর্ণা দেখছি, ব্যাকগ্রাউন্ডে দেখুন। এই যে, আর এই যে দাদা বসে আছে, মানে কই এবারে আমরা মানে যে গার্ডেনটা ফুল দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে মানে ফুল দেখিয়েছি, তাই তো, ফুল দেখিয়েছি তো আরও সুন্দর কিন্তু ভিডিওটা কোয়ালিটি আসতো, কোয়ালিটিটা আসছে না। তার কারণ হচ্ছে কি, আমাদের সূর্যি মামা কমে গেছে, সেই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু ডাউন হচ্ছে। তো আর কুয়াশাও কিন্তু খুবই পড়ছে, ঠান্ডা বুঝতে পারছেন, শীতকাল। আর এই শীতকালে কিন্তু ঘোরার আমেজটাই আলাদা। বা আর ওই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগ আছে, ব্যাগগুলো বসে আছে এখন। হ্যাঁ, সারাদিন ধরে অনেক হাঁটাহাঁটি হলো, মিউজিয়াম দেখা হলো, তারপর গার্ডেন ঘোরা হলো, সব কিছু করেই কিন্তু আমাদের সঙ্গে আমাদের ব্যাগেরাও হাঁপিয়ে গিয়েছে, সেই জন্য ব্যাগগুলো রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিচ্ছি। সে কথা উঠেছে, সেটা হচ্ছে ঘুরতে নিয়ে আসলে খাওয়ালে না। কিন্তু দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ঘুরতে নিয়ে আসিনি, ঠিক আছে, আমরা কিন্তু ওর সঙ্গে ঘুরতে এসছি। হ্যাঁ, এই যে কিন্তু লাইভ হচ্ছে না, একদম লাইভেই সেটা দেখানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে যতবার লাইভ করতে যাচ্ছি ততবার অসুবিধা হচ্ছে। আর এই যে রিলস করতে গিয়ে হয়নি, হ্যাঁ, তাই গান করছে, এমন আবার চলে এসছে। বাহ, এই তো, এই যে আমাদেরই। আর একটা জিনিস খুবই দুঃখিত, সেটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে আমি কিন্তু সব কিছু ডিটেলসে বা ওখানে সেইভাবে আমি কিন্তু বলতে পারিনি। তার কারণ হচ্ছে ওখানে প্রচুর নয়েজ ছিল, সেই জন্য। হ্যাঁ, যে আমরা রিলস বানাবো বা আরো ভিডিও কিছু বানাবো, কিন্তু দুঃখিত, রিলসটা কিন্তু হবে না, কারণ আমরা ট্রাই করে দেখেছি, রিলসটা হয়নি। এত সুন্দর দৃশ্য আপনারা দেখলেন ভিডিওর মধ্যে, হ্যাঁ, তারপরে ভাবছেন যে না, এখানে কিছু রিলস বানানো যাবে, কিছু শর্ট ভিডিও বানাবো, কিন্তু সেটা কিন্তু হবে না। সেটা আমরা ফেস করেছি, ওই জন্য আপনাদের ডিটেলসটা দিয়ে দিলাম যে রিলস ভিডিও কিন্তু নেটই চলবে না। এছাড়াও মিউজিয়ামের মধ্যে কোনোভাবেই হচ্ছে ভিডিও অ্যালাউ নেই, গিম্বেল অ্যালাউ নেই। আপনারা দেখলেন যে আপনাদের ভালোবাসা যতটা পেরেছি
সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই একটাই জিনিস চাইবো যে আপনারা আমাদের সাপোর্ট করুন। সাপোর্ট করলে আপনাদের সাপোর্টটুকুই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আরও নতুন নতুন হ্যাঁ, ভিডিও আপনারা এইভাবে পাবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন। আর হচ্ছে এর পরেও কিন্তু আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, সেই ব্লগটাও কিন্তু এমনই মজাদার হতে চলেছে। ফাইনালি আমাদের ভিক্টোরিয়া ঘোরা টোটালটাই কমপ্লিট হয়ে গেল। সত্যি খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম। আর আপনারাও আসুন এবং এনজয় করুন, আনন্দ করুন। দমদম থেকে হচ্ছে ভিক্টোরিয়ায় কিভাবে আসবেন একদম সহজভাবে আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম যে কিভাবে আসবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে, এরকম মজাদার মজাদার ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এখনও ভিক্টোরিয়ায় আসেননি তারা আসবো করছেন, তারা হচ্ছে চলে আসুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।